সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আমি বরাবরই আপনাদের মাঝে চলে আসছি। লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা। সার্কুলারটি নিয়ে আসতে একটু লেট করেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো পেজটি দেখতে পাচ্ছেন, শুক্রবার সাপ্তাহিক 27 অক্টোবর 2023। প্রথমেই রয়েছে সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 71 জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 261 জন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 117 জন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 111 জন। ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিশ করব যে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার যদি আপনি পুরো ভিডিও দেখতে চান এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। এরপর রয়েছে কাস্টম থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে পদ সংখ্যা 61 জন। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 11 জন। সিভিল এভিয়েশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 82 জন। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 82 জন। এরপর ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 18 জন। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 74 জন। জেলা প্রশাসক কার্যালয় চুয়াডাঙ্গা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন। জেলা প্রশাসক কার্যালয় লালমনিরহাট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 27 জন। চট্টগ্রাম থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। এবং উপজেলা নির্বাহী অফিসার বগুড়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন। এছাড়াও জাতীয় মানব সম্পদ উন্নয়ন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 13 জন। এখন আমি সর্বশেষ পেজটিতে চলে যাব। স্পেশাল সিকিউরিটি ফোর্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, পদ সংখ্যা 12 জন। ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, মোট পদ সংখ্যা 906 জন। বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন, ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, এই সার্কুলারটি ভুয়া। এখানে কোনো ধরনের কোনো প্রকার অ্যাপ্লাই করবেন না। যদি অ্যাপ্লাই করেন, টাকা পয়সার লেনদেন থেকে বিরত থাকুন। আমি আবারও বলছি, এই ধরনের নিয়োগগুলো নর্মালি হয় ভুয়া, তাই এখানে আপনি অ্যাপ্লাই করে টাকা দিয়ে প্রতারিত হবেন না। এরপর রয়েছে ডাচ বাংলা ব্যাংক থেকে কিন্তু এই মুহূর্তে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এরপর যমুনা ফিউচার পার্ক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 50 জন। প্রাইম ব্যাংক থেকেও একটি নিয়োগ দেওয়া হয়েছে। আরেকটি বিষয় বলবো যে বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি, যে চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার বেশি পাবলিশড হয়ে থাকে। আপনি যদি প্রত্যেকটি ব্যাংকের অ্যাপ্লাই দেখতে চান বা সার্কুলার দেখতে চান, অবশ্যই আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন। সেখানে গিয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও সার্কুলার দেখতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেই যোগ্যতা অনুযায়ী। এরপর দেখতে পাচ্ছেন গার্লস স্কুল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 34 জন এবং প্রিমিয়ার ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব এই সপ্তাহের টপ 4টি সার্কুলার, যেই সার্কুলারগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতেই পারেন। 1. সরকারি কর্ম কমিশন, পদ সংখ্যা 71 জন। 2. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 261 জন। 3. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 117 জন। সর্বশেষ 4. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পদ সংখ্যা 111 জন। এই হচ্ছে এই সপ্তাহের টপ 4টি সার্কুলার। আশা করি এই সাপ্তাহিক পত্রিকার পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টে নক করবেন এবং আপনি যদি আমাদের মাধ্যমে একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।